শিকার বড্ড ক্লান্ত করেছি। হয়তো সম্মুখে দেখা যাচ্ছে একটা এই বড় বৃক্ষ গিয়ে আমরা একটু বিশ্রামই করব। সালাম খান মালিক সর্দার, আমরা এসেছি শিকার করতে। শিকার বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। সামনে একটা দেখা যায়, ওই বৃক্ষের নিচে গিয়ে আমরা কোন সময় বিশ্রাম করব। একই সেনাপতি সাহেব, কার যেন শিশু পুত্র মাটির মধ্যে লুটিয়ে পড়েছে, এমন এমন নিষ্ঠুর কে? তার প্রাণে কি কোনো দয়া নেই? হ্যালো, আমার মনে হয় এই শিশুর মাকে তুলে নিয়ে এই পথে হয়তো যাচ্ছিল। মনে হয় ওর মাকে ওই শিশুটিকে এই পথের মধ্যে রেখে গেছে। ওই বিচিত্র পায় এই বাচ্চাটি এখনো বেঁচে আছে। তাই সেনাপতি গোলাম খান মালিক, এখন আমি কি করতে পারি? এই শিশুকে এখানে রেখে গেলে ওই খোদা তালার কাছে জবাব দিতে পারবে না বাদশাহ, জবাব দিতে পারবে না। শোনো বাদশাহ, জবাব দিতে পারবে না খোদার কাছে। তুমি এক কাজ করো, এই ছেলেকে কোলে তুলে তোমার এই সর্দারকে দান করো। ছেলে কে তুমি? আমি পাগল, আমি এই বনের পাগল। শোনো বাদশাহ, তুমি এই ছেলেটাকে আদরে কোলে তুলে নিয়ে তোমার সর্দারকে দান করো। এতে এতে তোমারও মঙ্গল হবে। জাহাপনা, মালিক, আমি এই ছেলেটাকে তোমাকে আমি দান করলাম, কিন্তু মনে রেখো এই ছেলেটি আমার। তুমি শুধু লালন পালন করবে, বুঝেছ? আর একটি কথা বলবো বাচ্চা। বলো বলো, তুমি কি বলতে চাও? আর তোমরা একটি কথা শুনে রেখো, আর তোমরা সকলে মিলে এই ছেলেটাকে সবাই মিলে কাশেম বলে ডাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাশেম। কেন, নামটা কি ভালো হয়নি? ভালো হয়েছে, চমৎকার নাম হয়েছে। ছেলেটির নাম হয়েছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। এর সে নাম আর পৃথিবীতে হতে পারে না। মালিক সর্দার, সেনাপতি গোলাম খা, চলো আমরা আর শিকার করব না। আল্লাহ তাআলা আমাদের যে শিকার মিলিয়ে দিয়েছে, এর শিকার আর এই পৃথিবীতে হতে পারে না। তাই চলো। সর্দার গিয়েছে শিকারে, এখনো ফিরে আসছে না। জানি না সর্দারের কি জঙ্গল মাঝারে কোনো অমঙ্গল হলো।
এত বিলম্ব কেন করছে? হ্যালো, ক্লিয়ার করো। এ কি ফিরে এসেছো? কিন্তু তোমার কোলেও কে? শোনো সর্দার, আমি বলছিলাম এই সন্তানটিকে তুমি কোথায় পেয়েছো? ওগো সর্দার, কেমন নির্মম নির্দয় যে তার বুকের মানিককে ধুলিকণায় ফেলে দিয়ে চলে গেছে। সর্দার, তুমি যেমন বাবা হতে পারোনি, তেমনি তো আমিও মা হতে পারিনি। তোমার যেমন বাবা ডাক শুনতে ইচ্ছে হয়, তেমনি করে তো একটিবার মা ডাক শুনবার জন্য আমার হৃদয়টাও শিশুর মতো চিৎকার করে কেঁদে ওঠে। তাই বলো তো আমি তোমাকে বলিনি কোনো মায়ের কোল খালি করে দিয়ে তুমি আমার শূন্য কোল ভরিয়ে দাও। সর্দার, জানো সর্দার, আমি যে ভুল করেছি সর্দার, আমি তোমাকে বুঝতে পারিনি। সর্দার, আমার কথা শোনো, আমি তোমাকে বুঝতে পারিনি। আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি গর্ভে সন্তান ধরতে পারিনি। তাই তো মনটা যে আমার বড় দুর্বল, তাই না জেনে না বুঝে তোমার কলিজায় আমি আঘাত করেছি। আমায় তুমি মার্জনা করো সর্দার, আমাকে তুমি মার্জনা করো। ওগো সর্দার, কেন কোলে তুলে নিব না বলো তো? জানো না আমি যে কতটা মাস কতটা বছর ধরে চাতক পাখির মতো আকাশে প্রাণে চেয়েছিলাম আমার এই তৃষ্ণার্ত বুক ভরাবার জন্য। ও যে আমার এই মরু জীবনে একখণ্ড জল ভরা মেঘ, ওকেই তো আমি কোলে তুলে নেব। ওকে নিয়ে আমি ঘুম পাড়ানির গান গাইব, ওকে নিয়ে আমার মায়ের পিপাসা আমি নিবারণ করব। দাও না সর্দার, ওকে আমার কোলে তুলে দাও। অবশ্যই করব, বলো। আবু কাশেম। ভারী চমৎকার নাম হয়েছে। এ যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম, এর চেয়ে ভালো নাম আর কি হতে পারে? সর্দার জানো, ওকে কোলে নিয়ে আজ আমার কি ইচ্ছে হচ্ছে? আমার ইচ্ছে করছে সেই সব মায়েদের মতো ওকে কোলে নিয়ে আমি সেই কথা বলি মায়েরা যেমন ছড়া কেটে বলে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান ভানলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গাইর দুধ দেব, দুধ খাবার বাটি দেব। না গো না সর্দার, তা নয়। ওগো সর্দার,
তুমি আমাকে দোয়া করো, তুমি ওকে আমার কোলে তুলে দিয়েছো, আমি যেন ওকে ঠিক নিজের সন্তানের মতো আমি ওকে লালন পালন করতে পারি, আমি ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। এই পৃথিবীর বুকে কোনোদিন যেন আমার মনে সেই প্রশ্ন না জাগে যে আমি ওকে গর্ভ ধারণ করিনি, আমি যেন ওর মা হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এর চেয়ে বেশি চাওয়া যে আমার আর কিছু নেই। সর্দার চলো। হ্যালো 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 চেক হ্যালো, এটা সাউন্ড ভালো তো, এটা সাউন্ড হ্যালো বন্ধু কাসেম, তুমি কি বলতে পারো আমি তোমাকে কেন ভালোবাসি? তুমি আমাকে ভালোবাসো কিনা তা শুধু তুমিই জানো মালা, আমি তো তার কিছুই জানি না। বন্ধু কাসেম, তুমি আমাকে আর কাঁদিও না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। বারে আমি তোমাকে কাঁদাতে যাব কেন? আমি কি মাস্টার সাহেবের মতো তোমাকে মারি? এই তো তুমি বুঝলে না বন্ধু, ওই সেদিন নূরজাহানের সঙ্গে আকলমনের বিয়ে হয়েছে, তা কি তুমি জানো না? আরে তা তো জানি, আরে তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি। বন্ধু তা তুমি এমন কথা বলছো কেন? বন্ধু কাসেম, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি তোমার চির দাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে বরণ করব তোমারে। তুমি হলে বাসার মেয়ে, বন্ধু আমি হই গরিবের ছেলে। তোমার সনে কেমনে হয় মোর বিহিয়া গো। বন্ধু কাসেম, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে সত্যি ভালোবাসি। যার লাইগা যাহার পরাণ কান্দে হে, কান্দে রে দুই আখি, সে কি ঘরে রইতে পারে হে বন্ধু রে না দে। যার
তোমার পিতামাতা যদি রাজি না হয় তো কি করবে মালা? পিতা মাতা জন্মদাতা আর তো কিছুই নয়। বিধাতা হয় কর্মের কর্তা, সকল শাস্তি বিধি যদি লিখে থাকে আমার মিলন তোমার সাথে, কি করিবে আমার পিতা মাতায় রে। তা হয় না মালা। পিতামাতা রাজি না হলে ভবিষ্যতে তোমার কলঙ্ক হতে পারে। কলঙ্ক? কলঙ্ক আবার কাকে বলে? কলঙ্ক কাকে বলে? হ্যালো, কি রাশেদা, তুমি কি বলছো? আমি তো মালার সাথে ভালোবাসা করতে যাইনি। শোনো মালা, ভবিষ্যতে তুমি এসব বাজে কথা বলবে না, তাহলে কিন্তু হ্যাঁ বলছো কি? আমি তোমাকে বললাম, আজ আজ 6 মাস হয় তোমার নিদ্রা নেই, তোমার খাওয়া নেই, ঘুম নেই। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমার কাছে তাও বললে না। আর তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তা তুমি আমার কাছে বলো। আমি বললে না। বলি নাই বলি নাই সখী, নয়ন জলে আমি ভাসি, আমার দুঃখ জানে আমার ভিতরে। বলছি আমার মনে যারে চাইও শুনো প্রাণ সখী, সে কি ঘরে রইতে পারে বন্ধুরে না দেখে। যার জন্যে যার কান্দে হিয়া, তারে পাবো কোথায় যাইয়া, সে বিনে আর পারবো না শোনো মায়া, তুমি আমার কাশেমে, আমার কাশেমে হলো গরিবের ছেলে। আর তোমার বিয়ে ওই কাশেমের সঙ্গে কিছুদিন হতে পারে না। আর যদি হয় অনেক কষ্ট দুঃখ করতে হবে। আর তোমার যদি বিয়ে হয় কাশেম ছেলের সঙ্গে, তাহলে তুমি কত দান দাসী তোমাকে সেবা করবে। চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দালান কোঠা,
বলো সখী সে কি ঘরে রইতে পারে বন্ধু রে না দে নয়নেরি বান্না দিল মন তাতু করিল দেবী নয়ার বাজব না দিব বনে আর ছেড়ে দিবে তো হাবুডুবু খেয়ে মরতে হবে। এবার চলো দেখো মামা তোমাদের খাবার নেবো। ঠিক আছে সখী তাই চল বেগম বলুন জনাব। আমার মালা খেয়েছে? না জনাব, খাইনি। এই পাগলি মেয়েটিকে নিয়ে অনেক বিপদে পড়েছি। খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে ওই দিন রাত কি জানি ভাবে আর কাঁদে, ডাকলে কোনো কথাও বলে না। যাবো না, আপনি আর দেরি না করে একজন কবিরাজ ডেকে আমার মালার চিকিৎসার ব্যবস্থা করুন। আমি তাই করব বেগম। তুমি আমার মালাকে বুঝিয়ে বলো তার গায়ে যে অসুখ হয়েছে তাহার জন্য কবিরাজ ডেকে এনে আমি তাই বলবো জনাব। এবার চলুন। তাই চলুন বেগম স্যার। এই কে আছিস? গোলাম খাকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন ডেকে পাঠিয়েছে? সেনাপতি গোলাম খা, শুনুন, আমার মালা রোগ হয়েছে। আপনি একজন কবিরাজ ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করুন। আমার তো কোনো অসুখ হয়নি। আমি কালো দেখেছি স্কুল থেকে যাত্রীর সাথে ফিরে আসতে, ওকে আমি সুস্থ দেখেছি। অত কোনো অসুখ হয়নি। সেনাপতি গোলাম খা তার কোনো অসুখ নেই, অত খাওয়া দাওয়া নিদ্রা ছেড়ে দিয়ে সে যেন আর চাচ্ছে। আপনি আর বিলম্ব না করে একজন কবিরাজ ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করুন, এটা আমার আদেশ। Thank you.